কিভাবে একটা পুরাতন মিরর এবং ফোম ক্লে দিয়ে একটা ভিন্টেজ মিরর বানানো যায় তা দেখাবো আমি আজকের ভিডিওতে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইসুমা। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ প্রিন্টারেস্ট ইন্সপিরেশন সিরিজ। আজকের ভিডিওতে প্রিন্টারেস্ট থেকে ইন্সপায়ার হয়ে আমি নিজের জন্য এই মিররটা বানিয়ে ফেললাম। প্রথমে আমি ইয়েলো এবং ব্রাউন দুইটা কালার মিক্স করে একটা গোল্ডেন স্টেপসে কালার করে নিয়েছি। এবার আমি কাপড়ের গ্লু দিয়ে আস্তে আস্তে করে রোলগুলো লাগাবো। প্রথমে বলিনি যে এটা আমার ফার্স্ট টাইম ছিল, আমি আগে এরকম ক্লে দিয়ে কোনো প্রজেক্ট করি নাই। এইরকম ভিন্টেজ জিনিসগুলোর জন্য তোমাদের মোল্ডিং ক্লে ইউজ করাটাই বেটার হবে। ফোম ক্লেগুলো এতই সফট ছিল যে আমি ভালোভাবে কোনো শেপে দিতে পারি নাই। একবার তো প্রথমে আমি ভেবেছিলাম আমি মোল্ডিং ক্লেগুলো ইউজ করব, কিন্তু ফোম ক্লেগুলো এত হাইপ তাই আমি এটা দিয়ে কাজ স্টার্ট করে নিলাম। দেখতে যতটা স্মুথ লাগতেছে, প্রসেসিং কিন্তু একদমই এত ইজি ছিল। পরে দিয়ে আমি পেন্সিল দিয়ে হালকা ডিজাইন করে নিচ্ছি। আমার কাছে ডটগুলো ছোট মনে হচ্ছিল, তাই আমি ক্লের সাথে দেওয়া টুলসগুলো দিয়ে একটু বড় ডট করে নিয়েছি। এবার সেম প্রসেসিং এ প্রথমে আমি যে ডিজাইন দিব সেই ডিজাইনটা এঁকে নিচ্ছিলাম গ্লু দিয়ে। এবার গ্লুর উপর লম্বা লম্বা দড়িগুলো অ্যাটাচ করে নেব। আমি তো এখানে ঠিক করে একটা ডিজাইনও করতে পারিনি। ফোম ক্লেগুলো যে স্টিকি কি আর বলবো, একটার সাথে একটা শুধু লেগেই যাচ্ছিল। তারপরেও যেহেতু কাজ স্টার্ট করে দিয়েছি, তাই কোনো রকম হালকা হালকা করে ডিজাইন করার ট্রাইও করতেছি। তোমরা মাস্ট কিন্তু এটা মোল্ডিং ক্লে দিয়ে ট্রাই করবা। আর তোমাদের যাদের আমার মতো ধৈর্য কম, তোমরা এটা না করারই ট্রাই করবা। এই মিররটা কমপ্লিট করার সময় আমার কোনো কিছু আমার প্ল্যান অনুযায়ী হয় না এবং আমার এক্সপেকটেশন অনুযায়ী হয় না। আমার এই সাইডের ডিজাইনগুলো একদমই স্মুথ আসে না, বারবার শেপ নষ্ট হয়ে যাচ্ছিল। তারপরও একটু একটু করে ডিজাইন করেছি। যেহেতু ফোম ক্লে ম্যানেজ করা একটু টাফ, তাই আমি এখানে ডিজাইন মিনিমাল রাখার চেষ্টা করেছি। তোমরা প্রথমে এখানে ডিজাইনটা এঁকে নিবা কিভাবে করতে চাও, নাহলে পরে দিয়ে আমার মতো আরো কনফিউশনে ভুগবা। অবশেষে যখন আমি আর কোনো ডিজাইন করতে পারতেছিলাম না, তখন ভাবলাম কোনো রকম একটা ক্লে মাঝখানে দিয়ে ওইটার উপর কিছু একটা এঁকে দিব। বাট আমার এই প্ল্যানটাও কাজ করে নাই। এটার উপর কোনো ডিজাইনই ভালোভাবে কাজ করতেছিল না এবং বুঝতেছিল না। অ্যান্ড ক্লেগুলা সফট হওয়ার কারণে বারবার চ্যাপ্টা হয়ে যাচ্ছিল ডিজাইনগুলা। এট দিস মোমেন্ট আমি এত বিরক্ত হয়ে গেছিলাম যে আমি তো ভাবছিলাম যে এটা আর করবোই না, এতটুকুই স্টপ করব। বাট যেহেতু স্টার্ট করে দিছি, তাই কোনো রকম একটা করে শেষ করলাম আর কি। এখানে কিছু ডট দিয়ে নিচ্ছি, এই পার্টগুলোতে স্টোন দিব। তাই প্রথমে ডিজাইনটা আমার বেশি বেসিক মনে হচ্ছিল, তাই এখানে আরেকটু ডিজাইন করে নিয়েছি। দেন আমার আর ছোট ডিটেলসগুলো মিররে করা সম্ভব হচ্ছিল না, তাই এগুলো হাতে হাতে করে নিয়ে শুধু মিররে স্টিক করে দিচ্ছিলাম। কিন্তু তারপরেও কোনোভাবেই ডিজাইনগুলো শেপ ভালো হচ্ছিল না, এটা চ্যাপ্টা হতেই আছে। অ্যান্ড এতটুকুতেই ক্লের কাজ শেষ। এবার এটাকে আমি ওভারনাইট শুকাতে দিব যতক্ষণ এটা হার্ড হয়ে যাচ্ছে। এটা শুকানোর পর এবার এটাতে পেইন্ট করব। ক্লের সাইডগুলোতে আমি এখানে ব্ল্যাক কালার করে নিচ্ছি, যাতে এখানে একটা অ্যান্টিক লুক আসে। কিন্তু আমার এই পুরো মিররটাতে সমস্যা এই পার্টটাতে অনেক সমস্যা ফেস করতে হয়েছে। মিররটাতে আগে থেকে কালার করে থাকার কারণে এটা একটু স্লিপি ছিল, তাই আমার ব্রাশের কালার কোনোভাবেই এটাতে লাগতেছিল না, বারবার সরে যাচ্ছিল। আমি এটাতে স্পঞ্জ দিয়েও ট্রাই করছিলাম, অনেক কিছু দিয়ে ট্রাই করতেছিলাম, উল্টা সুন্দরের জায়গায় আরো বিশ্রী হয়ে যাচ্ছিল। বাট কোনো রকম দিয়ে শেষ করলাম। এবার আমি যে ক্লে গুলা আছে ওগুলাতে গোল্ডেন কালার করে নিব। তোমরা ট্রাই করবা ক্লেতে যাতে ব্ল্যাক কালার না লাগে, তাহলে কালারটা একটু কম দেখা যাবে। গোল্ডেন কালার করা শেষে বাকি যে সাইড গুলা ফাঁকা ছিল ওগুলোতে আমি কটন বার দিয়ে ক্লিয়ার করে নিচ্ছিলাম। ব্ল্যাক কালারটা রিমুভ করার ট্রাই করতেছিলাম মেনলি। আমি চাচ্ছিলাম যে শুধু সাইড গুলাতে ব্ল্যাক থাকে আর ফুল বডি ক্লিয়ার গোল্ডেন থাকে। অ্যান্ড দেন এই 3D পেনটা দিয়ে আমি এখানে একটু ডিটেলস অ্যাড করে নেব। জানি না কেন আমি এখানে এই 3Dটা অ্যাড করতে গেলাম, এটা একদমই আমার আশানুরূপ ছিল না। আমি যেমনটা প্ল্যান করেছিলাম অনেক স্পার্কেল হবে, অনেক ডিটেলস হবে, অনেক গোল্ডেন কালার ঝকঝক করবে, এরকম কিছুই হয় না। তার থেকে ভালো হতো আমি ডিটেলস গুলাও ফোম ক্লে দিয়ে করে নিতাম। তোমরা এই পার্টটা স্কিপ করে ডিটেলস গুলাও ক্লে দিয়ে করার চেষ্টা করবা। অ্যান্ড দেন এখানে আমি কিছু স্টোন লাগাই নিয়েছি, কিন্তু স্টোন গুলো আমার পছন্দ হয় নাই, তাই আমি স্টোন গুলোতে পরে দিয়ে কালার করে রেড করে নেব। অ্যান্ড রেড কালার করার পর হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। তোমরা পাশে যে ভিন্টেজ বক্সটা দেখতে পাচ্ছ, এটাও আমার মেক করা। অ্যান্ড আমার রেজাল্ট এত পছন্দ হয়েছে, পুরো প্রসেসিং যতই বা কষ্টের হোক, রেজাল্ট দেখার পর আমি খুব স্যাটিসফাইড ছিলাম। অ্যান্ড নেক্সট কি বানানো যায় ভিন্টেজ থিম, লেট মি নো ইন দ্য কমেন্ট।